আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আপনারা ইতিমধ্যে জানেন যে নুরুল হক নুরুর অবস্থা খুব গুরুতর। তাকে হত্যার জন্যই হত্যার উদ্দেশ্যেই তাকে আঘাত করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ। আপনারা ভিডিও মাধ্যমে সেটা দেখতে পেয়েছেন। 2000 কোটি টাকার চুক্তিতে দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসিনার রেখে যাওয়া সকল দোসররা যারা দেশের অকল্যাণ চায় তাদের অনতিবিলম্বে তাদের এই সকল চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত। তা না হলে দেশের সামনের দিকে আরও ভয়াবহ দুর্যোগ, যেটি হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগের দিকে ঝুঁকে পড়বে। নির্বাচনের আগেই যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেজদীপ্ত সেই সাহস আমরা দেখতে পাচ্ছি, এই সাহস তারা কোথায় পেল? জুলাই বিপ্লব পরবর্তী এভাবে মানুষের উপরে আঘাত সাহস কোথায় পেয়েছে তারা? আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বর্তমান অবস্থা চলছে, এই অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় নাই। একমাত্র এই অবস্থা থেকে উত্তরণের উপায় হচ্ছে আবারও সবার জোট বেঁধে একসঙ্গে কাজ করা। সবাই যদি একত্রিত হয়ে বা জোট বেঁধে কাজ করতে না পারে, তাহলে দেশে ভয়াবহ বিশৃঙ্খলা নেমে আসতে পারে। তাই এখনই সকলকে সজাগ হতে হবে। এখনই সকল পরিকল্পনা, সকল দেশবিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, এমনটি জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে আমরা জানলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলাম, জাতীয়তাবাদী দল, বাংলাদেশের যে বিএনপি, তারাও সোচ্চার হচ্ছে যে 1/11 সরকার যেন পুনরাবৃত্তি না ঘটে, এজন্য সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে, এমনটি আমরা শুনতে পেয়েছি এবং জানতে পেরেছি। এই ছিল এখনকার মতো সংবাদ বিশ্লেষণ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি।